হ্যাঁ, ওখানে এই জন্য আমরা ভিডিও মনে করেন যে মানে আপনি যদি ক্লাস নেন তাহলে গুরুত্ব থাকে যে হুজুর আমাদের জন্য ক্লাসের লিঙ্ক শেয়ার করছে যেন একটু জয়েন করে। কিন্তু ওই যে ভিডিও দেখা মানে বুঝছেন তো ভালো ইনশাল্লাহ বুঝতে হবে ঠিক আছে। কিন্তু ওই আপনি না, ক্লাস না, না, নেন আমি সেই হিসাব করে। আমি আপনাদেরকে ক্লাস করাবো না এটা বলতেছি না। আমি ওইটা কেন দিচ্ছি আপনাদেরকে? এই যে আপনাদের ক্লাস কিন্তু ঠিকই হয়েছে, প্রায় 30টার উপরে বেশি ক্লাস হয়ে গেছে। কিন্তু সমস্যা হয়েছে হুম, কি, এই যে নিয়মিত না হওয়ার কারণে আমরা এখনো এইখানে আছি। নাইলে আমরা এতদিন আপনার এই হচ্ছে সূরা মশক করতাম। আমরা যে 12টা সূরা মুখস্থ করব, ওই সূরা মশকের মধ্যে আমরা চলে যাইতাম। কিন্তু এই যে একদিন ক্লাস হয়, 2 দিন হচ্ছে না, এইটার কারণে আমরা এই বিগত পড়া আবার একটু টেনে দেখা লাগে। এই কারণে হচ্ছে আমরা এখনো পিছায় আছি, নাইলে আমরা এত দূর ওই তেলাওয়াতের মধ্যে চলে যাইতাম। ওই আপনি এক কাজ করেন হুজুর, এই 7 দিনই ক্লাস নেন দরকার নেই, আপনি ফিক্স করেন সপ্তাহে 4 দিন করেন, 3 দিন বা গ্যাপ দেন, 4 দিন করেন একটা নির্দিষ্ট আচ্ছা, দিন। আপনারাই আমাদের একটা একটা সময় ফিক্স করেন যে এই বারে আমরা হচ্ছে 4 দিন ক্লাস নিব। আমি আর ওই আমি যে ডাক্তার দেখাইতে গেছিলাম, আমি আপনাদেরকে গত কালকে যখন আমি রাত্রে আসতেছি, আমি 15 টাকা দামের এই অলরেডি দেখেন আমার গলার আওয়াজ কিন্তু অন্যরকম হয়ে গেছে। 15 টাকা দামের যে ট্যাবলেট খেয়ে পরে আমি আপনাদেরকে ভাবছি ক্লাস নিব। কিন্তু আমি আমার বাসায় কিছুক্ষণ কথা বলছি, তারপরে আমার গলা, মানে বাসায় আমি ফোনে যে কথা বলতেছি শুনতে পাচ্ছে না আওয়াজ, মানে এরকম ফ্যাসফ্যাসানি না, হয়ে বেশি গেছে। অসুস্থ হইলে দরকার নাই, না অত প্রেশার পরে দিয়ে নিজের দরকার নেই। না, ঠিক তবে আছে হুজুর, সমস্যা নাই। শুরু করা যাক ক্লাস, আর হ্যাঁ, এটা আমরা আলহামদুলিল্লাহ ক্লাস কিন্তু শুরু করি বাড়তি কথা না বলে। আর আমি ওই আপনাদেরকে ওই লিঙ্কটা শেয়ার করলে আপনারা ওইখানে করিয়েন, করলে ওইটাও আপনাদের একটা যাচাই মতো হইলো আপনারা যে এইখানে শিখতেছেন। আপনারা ওইখানে একটা জি ক্লাস জি দেখে ওইখানে পরে যদি এটা জমা দেন বা জমা নাও দেন, জাস্ট ক্লাসটা দেখলে আপনাদের একটা রিভিশন হয়ে গেল। আর ওইখানে ক্লাসগুলো অল্প টাইমের, 10 মিনিট, 12 মিনিট, জি 15 মিনিট এরকম টাইমের। 1 ঘন্টার কোনো জি। ক্লাস নাই। আপনি আচ্ছা, হচ্ছে এক কাজ করেন, শনি, সোম, বুধ আর শুক্রবার নেন। আচ্ছা, ঠিক শনি আছে। সোম বুধ শুক্রবার। আচ্ছা, আমি আমার টাইম টেবলের রুটিনের আমি লিখে রাখতেছি আপনাদের ক্লাসটা হচ্ছে শনি সোম হুম, আর বুধ শুক্রবার বুধ আর শনি। শুক্র। জি, শনি সোম বুধ জি শুক্র। ঠিক আছে। আচ্ছা, পড়ি আমরা। মিম জি বাইনি সুলবি ওয়াত তারাইব জাযাআম বিমা কানু। আচ্ছা, এখানে আহ, যেই পড়বেন আপনি পড়ার পরে আমাকে বলবেন যে এইখানে এই নিয়ম হয়েছে, এইখানে এই টান হয়েছে, এটা বলবেন, বলে বলে পড়বেন। আর না পারলে আমি তখন বলে দিব। প্রথমে খালিদ ভাই পড়েন, প্রথম 2 লাইন আপনি পড়েন। জি। মিম বিসমিল্লাহ সহকারে। মিম বাই মিম বাই বাই মিম বাই নিস সু সুলতি সুলতি সরি মিম বাই নিস হচ্ছে তো। সুলতি সুলতি ওয়া ওয়াত ওয়াত্তা ওয়াত্তার ওয়াত্তারইদ ইদ ওয়াত্তারইদ জাযা জাযা আন জাযা আন আনমা আনমি জাযা আনমি আম আম কা আম কা হামজা। কানু। হ্যাঁ, ঠিক আছে, হইছে। এখন আপনি বলেন এটা যে এখানে কোনটা কোন নিয়ম এটা হচ্ছে গিয়ে মিম, এই জায়গাটা আপনার হচ্ছে যে নুন সাকিনের যে সরি হ্যাঁ, এটা ওই যে হচ্ছে বাল ইকলাবের নিয়ম। আমি বলে দেই তাহলে ইকলাবের আপনাদের নিয়ম। একটু সুবিধা হবে যে এটা আপনার যদি নুন সাকিনের পরে কি থাকে, বা থাকে, ইকলাবের বা হরফ যদি বা থাকলেও ওখানে থাকে, তখন সেটাকে কি করতে মিম হবে এবার দিতে হবে, আপনি বলেন। মিম উচ্চারণ করতে হবে। জি, মিম দ্বারা পরিবর্তন করে উচ্চারণ করতে হবে। আর তারপরে নুন হচ্ছে আপনার তাসদিদের কারণে সদের সাথে পড়তে হবে। মিম বাইনি সুলবি ওয়াত তারাইব। তার, এখানে কি হয়েছে? তার এখানে 4 আলিফ টান হবে। ওকে, তারপরে তার এখানে আছে
ঈদ ওই বাজের উচ্চারণ হবে না এখানে। যদি থামা হয় তাহলে মানে জেরে উচ্চারণ হবে না জি, ওয়াক্কাফের ওয়াকাফের হবে, কারণে। ওয়াক্কাফের কারণে শুধু বাটা উচ্চারণ হবে। জি। আর এটা হচ্ছে যে যা এটা চার আলি টান হবে। তারপরে হচ্ছে হামজা, হামজার এখানে ওই যে দুই জবরের কারণে নুন সাকিন ইকলাবের কারণে এখানেও মিম উচ্চারণ হবে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে তারপর হচ্ছে যে মা, এখানে আপনার মদের হরফ, মিম হুম। আলিফ জবর, আলিফ হয়েছে খালি আলিফ, এখানে এক আলিফ টান হবে। তারপরে আর এই যে এখানে আছে নুন ওয়াও, এখানেও এক আলিফ টান হবে মদের হরফে। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমি আরেকবার ক্লিয়ার করে বলে দেই। প্রথমটা হচ্ছে জি। নুন সাকিন থাকার কারণে, নুন সাকিনের পরে কি আসছে, বা আসছে, এটা হচ্ছে ইগলাবের নিয়ম। এই জন্য এখানে কি হবে, এই বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। জি। সরি, বাটাকে না, এখানে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে, মিম বাইনি সুলবি, তারপর এখানে চার আলিফ টান, জি। ওয়াত্তারাইবি। এখানে বাটা কলকলা হবে যদি আমরা এখানে দম ছাড়ি, কারণ কলকলার হরফ হচ্ছে কয়টি, পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটা হরফের যে কোনো একটা যদি কি হয়, শেষ অক্ষরে ওয়াকাফ হয়, বা শেষ সাকিন হয়, অর্থাৎ শেষ অক্ষরে যদি সেই অক্ষরে থামা হয় বা সাকিন অবস্থায় কোনো জায়গায় আসে, তাহলে সেটাকে ডাবল উচ্চারণ করতে হয়, যেমন ওয়াত্তারাইবি। ইবি, জি বাদু ব্যবস্থা, জি। ইব, তারপরে হচ্ছে হপ্তা বা জিন্দাল। জাজাম। এইখানে যা এখানে হচ্ছে চার আলিফ টান হবে, এখানে তানবিনের পরে কি আছে, বা আছে, ইগলাবের নিয়ম বাস। অনুযায়ী এখানে এই হামজার সাথে মিমটাকে পড়তে হবে। জাযাআম বিমা কানু। এই মা আর কা আর নুতে টান হবে, তিনটাই হচ্ছে মদের নিয়ম। আচ্ছা, গেল গে লাইন। জি। এরপরের লাইনে আমরা আসি, সেটা হচ্ছে দ্বিতীয় লাইনটা, এখানে আপনি পড়েন, ওয়ালিদ ভাই পড়েন। জি। ইয়াক, ইয়াকসি, ইয়াকসিব, সরি আচ্ছা, আমি বলি যে যদি আপনি ইয়াকসিবুনা, রিডিং টানাটানি না পারেন, ইয়াকসিবুনা। তাহলে বানান করে পড়বেন, কোনো প্রবলেম নাই, এটাতে কোনো সমস্যা নাই। জি। ইয়াকসি, ইয়াকসি, ইয়াকসিবু, ইয়াকসিবুনা, সরি ইয়াকসিবুন। জি। ইন্না, ইন্নাহু আলিমু, আলিমুন, আলিম, আলিমুন, মুন, আলিমুম। আলিমুন জাতি, জাতিস, জাতিস সুদূর। তারপরে এটা হবে ইগে, ইয়াগ, ইগফিরু, ইয়াগ, ইয়াগ, ইয়া করেন জবর, ইয়াগ, ইয়াগ। ইয়াগফিরুলি, 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 মুন, মাই, মুই, ইয়াগফিরুলি ইয়াশাউ, শাউ, ওয়াউ, আ, আজ, ওয়াইউ আযিবু। ওয়ায়ু আজি, আজিবু, উন, উন, উ- মাই, মাইয়াশাউ, নাও, নাও। আচ্ছা, আপনি মাই ইয়াশা এই পর্যন্ত নিয়মটা বলেন, কোথায় কোন নিয়মটা হয়েছে। জি হুজুর, প্রথমটা হচ্ছে কাফ, কাফ জবর, ইয়াক, মানে এটা যুক্ত হয়েছে। আর এখানে নিয়ম হচ্ছে বা ওয়াও, বা ওয়ার এখানে এই মধ্যে হরফ, আর ওয়াকাফের কারণে নুন একা উচ্চারণ হবে। তারপরে আহ হামজা, যে হামজা নুন, এই জায়গাটা আপনার হচ্ছে যে ওয়াজিব গুন্না করতে হবে। ইন, ওয়াজিব গুন্না, ইন্নি,
আর এখানে হা উল্টা পেশের কারণে একালি প্রাণ হবে। তারপর হচ্ছে আচ্ছা, একটা মিনিট। ওকে, তারপরে বলেন। এখানে আছে হা উল্টা পেশের কারণে একালি প্রাণ হবে। আইন জবর আ, লাম ইয়াজের লি, এখানে আপনার মদের হলো লাম ইয়াজের লি। তারপরে এখানে মিম দুই পেশ, এটা হচ্ছে যে 12 হিসেবে, এই কারণে এটা হচ্ছে ইকলাবের মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তারপর জাল, এটা নিয়ম নয়, এটা এখানে আবার দাল ওয়াও পেশ হইছে, এটা মদের হলো। আর এটা থামার কারণে র উচ্চারণ হবে। তারপর ইয়া গয়ন, আর এখানে আর সেখানে হচ্ছে এই যে লাম যে মিম, এখানে ইয়াসার যোগ পরিমাণ উচ্চারণ হ্যাঁ, হবে এখানে না। তাসদিদের কারণ নিয়ম হবে লিমা ইয়াশা। আচ্ছা, ওই যে তাসদিদের এখানে আমি একটু বলি যে যদি আপনার হরকত এবং তাসদিদের মাঝে সাকিন বলেন, খালি অক্ষর বলেন, সেগুলো থাকে তাহলে সেগুলো বাদ ওটা যাবে। কি কি ধরা হবে? যাবে না, বাদ যাবে। লিমা মাইয়া, ইয়াশা। মাইয়াশা, চার আলিফ টান হবে এখানে। আর নিয়ম পরে আছে শিন, শিন এখানে চার আলিফ টান হবে, এটাই হবে আমাদের শেষে। বুঝছো তো? জি, আপনারটা হয়েছে মাশাআল্লাহ। এখন আলামিন ভাই আপনি পড়েন তো। আলামিন ভাই আপনি কি আছেন? আছি আছি উস্তাদ। জি, পড়া শুরু আউযু করেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ প্রথম থেকে পড়বো। জি, এখান থেকে লিমা ইয়াশা, এখান থেকে পড়েন। লিমাই লিমাই ইয়াশাউ ওয়া ইয়া ওয়া উ ওয়া আ উ ইউ আজ ইয়া পেশ ইউ হয়, ওয়া ইউ আযিবু। ওয়া ওয়া ইউ আজিবু মান মাই ইয়াশাউ নূরান নূরান না নাফযি বিহি মান নাশা মান না মান নাশাউ ওয়াকা ওয়াকালানুহুম ওয়াকালা ওয়াকালানুহুর রব রব্বি লা তাজার ওয়ালা 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 লা লার দি মাসালান মাসালাল লান লিব লিবানি ইসরা ইসরা ইরিলা ও আর সালা আল আলাইহিম তৈরন। ওস্তাদ আমার কথা শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি পড়েন শেষ পর্যন্ত। এই ও আর ওলা সালা, আর ওলা আর ওয়ালা আর না, সালা ওয়া আর, ওয়া আর। ও আর
সালা আলিহিম আলাই। আলাইহিম তৈরন জি। আলাইহিম তৈরন। ওকে, এখন আপনি নিয়ম বলেন, লিমা ইয়াশা, এখান থেকে নিয়ম বলেন, কোথায় কোন নিয়মটা হয়েছে, আর না বলতে পারলে আমি বলে দিব। এটা হচ্ছে আপনার নুন সাকিনের ইয়া মানে তাজদির পর আজ যে মদের আলিফের সার উপরে সাইড আলিফ টান হইব। জি বলেন সব তারপরে। তারপরে এই জায়গায় মদের হরফ আছে মান, ইয়ার পরে তাজদির আছে, এই জায়গায় মিমের সাথে ইয়া ইয়া হবে। এরপরে সার পরে আলিফের পরে মদের আছে আপনার চার আলিফ বরাবর টান হইব। তারপরে আছে নূর পরে তানবীর আছে, ওটা আছে আবার তাজদিদ আছে নুনের পরে, রজিয়া নুনের উপরে ইয়া হবে, নুন্ড ধরব। তারপরের গুলা বলেন। এটা হচ্ছে মিনের পরে নুন সাকিন, এই জায়গা মিন ধরব নুন রে, তাজদিদ আছে এরপরে, এটা ডবল ফলো হবে। এরপরে আপনার সার উপরে আলিফের পরে ইয়া আছে, মাদের ইয়া আছে, এটা সাইড আলিফ বরাবর টান হবে। তারপরে আছে আপনার নুনের পরে হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়ার ইকবার হরফ, এটা স্পষ্ট করে পড়তে হবে। ইকফা। ইকফা, ইকফার হরফ নাকি ইজহার, স্পষ্ট করে বলেন আপনি আগে। এটা ইজার হবে, ইজার হবে, সব ভুলেছে। জি। ইজার আছে আপনার ছয়টা, হা, হ্যাঁ। হামজা হা, হামজা হা, আইন হা, গইন খ। হা। কিন্তু এখানে কেন ইজহার হবে? এখানে তো আপনার ওয়াওয়ের উপরে ই আছে, আপনার সাকিন আছে, নুন বা নুন সাকিন তো নাই। এখানে হচ্ছে নু, এরপরে এরপর হা আছে না ইকবার হরফ, তাহলে এই জায়গায় উচ্চারণ হবো, স্পষ্ট উচ্চারণ হবো। কোনটা হুজুর? এইটা এইটা আপনার এইখানটা আমি বলি, দেখেন এটা ক্লিয়ার করে। অও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া কল, আম জবর লা, ওয়া কলা। নুন অও পেশ নু, এখানে হবে মদের নিয়ম। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে সেটা কি মদের হরফ, একালিপ সেটাকে টানি এক করতে আলিফ হবে। পরিমাণ টানিয়ে পড়তে হয়। ওয়া কলা নু, এখানে হা দুই পেশ কি হবে, হুন। আর হুম, এইখানে আপনার ওখানে তার যে আছে, তো হুন। র এর উপরে কি আছে, একটা তাসদিদ আছে। তাহলে যদি হ্যাঁ, এরকম হয় যে নুন সাকিন অথবা তানমিন থাকলে কি হয়, হুম, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র, র এটা কিসের হরফ বলেন তো? ঈদগামের হরফ। ইকফার, ঈদগামের হরফ, একদম। ঈদগাম, ঈদগামে বেলাগুন্নার ইক- হরফ র এবং লাম। টোটাল হরফ হচ্ছে 6টা। জি, তার মধ্যে গুণনা করে বলছি। 4টা হচ্ছে গুন্না সহ, আর 2টা হচ্ছে কি গুন্না ছাড়া। হ্যাঁ, তাহলে আপনার এখানে কি হবে, নূরান, না এখানে হবে নূহুন হুন, রব্বি লা তাযার আলাল আরদি, নূহুন রব্বি লা তাযার আলাল আরদি। ওকে, এই জায়গাটা গেল। তারপরে দেখেন মাসালান লিবানি ইসরাঈলা,
মাসালান, এখানে কোনো নিয়ম নাই। এখানে তারপরে দেখেন লিবানি, এইখানে কি আছে, একটা ঢেউ কাটা মতো আছে, এটা হচ্ছে তিন আলিফ মদের চিহ্ন। ইসরাঈলা, একটা জনগোষ্ঠীর নাম ইসরাঈলা। ইসরাঈলা। ওকে, তারপরে দেখেন আও আরসালনা আলাইহিম তয়রা। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আশা করি বুঝতে পারছেন। এখন এইখান থেকে হচ্ছে জিসান মিয়াজ ভাই আপনি পড়েন এই 3 লাইন। উপর থেকে হুজুর। হ্যাঁ, এইখান থেকে এই যে যে 3টা লাইন দেখা যাচ্ছে শুরুর থেকে পড়তে থাকেন। মাসালান। মা- মাসালান, মাসালাল, মাসালাল, হুজুর প্রথম লাইনটা পড়ে দেন তো। মাসালান মাসালান লিবানি ইসরাঈলা আও আরসালনা আলাইহিম তয়রা। মাসারান লিবারি মাসালাল, মাসালাল, লিবা বানি, লিবানি লি, ইসরাঈলা। লিবানি ইসরাঈলা وأرسلنا عليهم طيرا أبابيل ذلك ذلك لمن ذلك لمن خ- خشي ربه قد أفلح قد أفلح من رب قد أفلح قد أفلح قد أفلح من زكاها زكاها যাক্কাহা زكا লাক্কা زكاها غضبا غضبا আযাবান شديدا م- من و من و আচ্ছা, এখান من থেকে আমি আবার বলে দেই। وراء قد أفلح من زكاها قد أفلح قد أفلح من زكاها غضبا এটা কাইটা দেন হুজুর, দেখা দেন। আচ্ছা, কেটে দিলাম। না না, এই যে কোনার ভিতরে গিয়ে আছে। তুমি একটা আচ্ছা স্ক্রিপ্ট আচ্ছা, ব্যাটারি রে আসছে আর কি। এখানে বিদ্যুৎ চমকাচ্ছে তো অনেক আগ থেকে, কারেন্ট নাই অনেক সময়। আচ্ছা, شديدا من ورائه يل তিলকা يلقى عش تلك عشرات আশারাতুন। كمي عشرات كميلة আচ্ছা, স্যার জিসান মিয়াজ ভাই লাস্টেরটা হচ্ছে আপনি আমার ইলকা। সাথে একবার পড়েন। মাসালান লিবানি ইসরাঈলা
مثلا مثلا علي إسرائيل وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل ذلك لمن خشي ربه ذلك لمن خشي ربه قد أفلح من جي قد أفلح قد من زكاها قد أفلح من زكاها قد أفلح من زكاها قد أفلح من زكاها عذابا شديدا عذابا شديدا من ورائه من ورائه وتلك عشرات كميلات تلك عشرة كميلة وتلك عشرات كميلات এখানে কি ওয়াও আছে নাকি যে? ওয়াতিলকা হবে না তিলকা হবে? ওয়াতিলকা হবে এখানে একটা ওয়াও বাদ পড়ছে আচ্ছা যেহেতু ওয়াও বাদ পড়ছে আমরা এখানে তিলকাই পড়ি তিলকা আচ্ছা আশারাতুন কামিলাতুন তিলকা আশারাতুন কামিলাতুন ওকে এবার আপনি পড়েন তো নিচের লাইনটা আবার একটু তারেক আজিজ ভাই জামিন জি জি ও তারেক আজিজ ভাই বলছি সরি জিসান মিয়াজ ভাই পড়েন হুম আচ্ছা নিচের লাইন নিচের লাইনটা একদম নিচের লাইনটা হুম শাদীদান মিওয়ারা মিওয়া মিওয়ারা রাতে টান মিওয়ারাইহি হবে শাদীদান শাদীদান মিওয়ারাইহি মিওয়ারাইহি তিলকা আশারাতুন কামিলাতুন শাদীদান মিওয়ারাইহি তিলকা আশারাতুন কামিলাতুন ওকে মাশাআল্লাহ এখন ঠিক আছে আচ্ছা মোটামুটি একটু সমস্যা হয়েছে যার কারণে আমার সমস্যার কারণে আপনারা মোটামুটি একটু পড়ার বাজেট থেকে আপনাদের পড়ার গাফিলতি হয়েছে জিসান মিয়াজ ভাই আমি একটু আগে ওই ভাইদেরকে দেখালাম যে হচ্ছে ওয়েবসাইটের একটা কোর্স আছে যেখানে 30টার বেশি ক্লাস আছে ওইখানে আপনারা ফ্রিলি আমি আপনাদেরকে কোর্সের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব আপনারা এখানে ঢুকবেন ঢুকে এই কোর্সের ক্লাসগুলো দেখবেন এই যে এখানে দেখেন এই ক্লাস আছে এই যে প্রাথমিক পাঠ কোর্সের পরিচিতি মাখরাজ পরিচিতি হরকত তানবিন এরকম ভাবে ক্লাসগুলো দেওয়া আছে আপনারা সুন্দরভাবে ক্লাসগুলো একদিন 10 মিনিট 15 মিনিটের ক্লাস আপনারা একটু দেখে ক্লাসগুলো করে ফেলবেন তাহলে সেটা কি হবে আপনাদের এই যে এতদিন যে এই যে গ্যাপ বা পড়তেছেন এটা একদম কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে দেখেন ভালো না লাগলে কোনো সমস্যা নেই Questo non muore, l'infarto non muore. Ormai così fosse. ইনশাল্লাহ হুজুর তাহলে কি আগামীকাল ক্লাস হবে Tali marovi. শনি সোম আচ্ছা শনি সোম বুধ বৃহস্পতি বুধ শুক্রবার বলছেন তাই তো Alla জি fine stessa cioè.
আচ্ছা, আগামীকাল ক্লাস হবে ইনশাআল্লাহ। এটা ডেট ওস্তাদ, একটা ইনশাল্লাহ। ডেট দিয়ে দিয়ে কবে কবে ক্লাস হবো একটা শিডিউল বানিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিব। ওই জন্য তো আর বললাম সোম, বুধ আর শুক্র। আচ্ছা, আর হচ্ছে আপনাদের এই 41 নাম্বার পেজ, আপনাদেরকে যে পিডিএফ দেওয়া হয়েছে ওই পিডিএফ এর এটা হচ্ছে 41 নাম্বার পেজ। এইটাকে আপনারা একটু ওপেন করে প্র্যাকটিস করবেন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, ওদের সময় করে ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।